চিকেনের পিস দেখো কতটা পরিমাণে চিকেন আছে। টুলটুল করে পড়ছে, দেখেই খেতে ইচ্ছে করবে। সুমন কি বলছো? টুলটুল করে পড়ছে। এটার মধ্যে মশলা মানে অ্যাড করে, মানে পেঁয়াজ আর ওই বেসন টেসন অ্যাড করে তেলে দেওয়া হচ্ছে। তাহলে ওইটা দেখতেই পাচ্ছো। আমাদের বাড়িতে এসে দেখো লঙ্কা চুরি করছে। লঙ্কা 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 ছাড়া আর অন্য কিছু চুরি করতে পারিস না তুই? হ্যাঁ, প্রতিবার এসে শুধু লঙ্কা চুরি করবে। হেই গাইস, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বেঞ্জিরি। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে অনেকদিন পর আমি ব্লগ শুট করছি। আজ হচ্ছে রবিবার, কারণ এর আগে 2-3 দিন ক্লাস করেছি, তারপর ব্যস্ত ছিলাম, কোনো ব্লগ শুট করিনি। আজ রবিবার, ফাইনালি একটু টাইম পেয়েছি। তো সকাল সকালে যে ঘুমো ভেঙে গেছে, তো উঠেও পড়েছি। আর সাত্বিক ফোন করছিল যে বাইরে বেরোবে বলে, তো বাইরে যাচ্ছি। সাত্বিক দাঁড়িয়ে আছে সকালে। এখন কটা বাজে বলতো? 8টা বাজে। সকাল 8টা বাজে। সৌগতকে তোমরা দেখতে পাচ্ছ। সৌগত এখন টাইম শিডিউল ঠিক করে নিয়েছে, এখন সকাল সকাল ওঠে ঘুম থেকে। সৌগত কখন উঠেছিস? উঠেছিলাম 5টার দিকে, তারপরে আবার ঘুমিয়ে গেছি। সাত্বিক, তো দেখো আমরা কলেজে দেখা হয়েছে, কলেজ করেছি 2-3 দিন। তো কলেজ করেছি তো, বাট ভিডিও কোনো শ্যুট করিনি। তো আজকে রবিবার, তো ছুটি। তো সাত্বিকের সাথে অনেকদিন পরে, তোমরা সাত্বিককে অনেকদিন পরেই দেখছো। আমি তো, আমার সাথে তো দেখা হয়েছে। আর সাত্বিক আজকাল, আমি তবে কলেজ যাচ্ছিলাম তো সাত্বিক কলেজ আসছিল না, মানে 1-2 দিন অফ করেছে, একদিন মতো অফ করেছিল। ওটা অফ ছিল, ভিডিওতেই বোঝা যাবে কে অফ ছিল। আনিস অফ ছিল, আনিস আদৌ এখানে ছিল না, তাহলে অফ করেছিল কে? আচ্ছা, আমি ছিলাম না, আমি অ্যাকচুয়ালি কলেজ করেছি, ঠিক আছে, ও করেনি। মাঝে ওর অ্যাটেন্ডেন্স বেশি হয়ে গেছিলো, সেই জন্য অফ করছিল কলেজ। আর এখন ওসব কলেজে কী সব দায়িত্বও আছে, সেই জন্য বিন্দাস অ্যাটেন্ডেন্স পেয়ে যাওয়ার কোনো চাপ নেই। তো কি, যেখানে অ্যাটেন্ডেন্স ফুল দিনের পাই একটা সিগনেচার করে, তখন কন্টিনিউ 8 ঘন্টা করার কি দরকার? আর সুমন এখনও ঘুমোচ্ছে, সুমনকে আমি কল করছিলাম, তো সুমন একটু লেট করে ঘুমিয়েছে, তো ওটাই আমি সাত্বিক সৌগত এখন যাচ্ছি চা খেতে। আর আজকের ওয়েদারটা তোমরা দেখো, পুরো একদম আকাশ দেখো, পুরো ব্লু আকাশ আর চড়া রোদ রাস্তায়। ঠিক দেখেছো, এসেই লুচি খাচ্ছে সকাল সকাল। আরে ভাই, বাঙালি বাঙালি বাঙালি। আমাকে বললো না সাত্বিক যে তুই খাবি, মানে 1 প্লেটের মতো বেঁচেছিল, সাত্বিক খেয়ে নিল। ওগুলো তো ঠান্ডা, এটাও ঠান্ডা। সৌগত লুচি খাবি না? আজকে সাত্বিক আমাদেরকে একটা নতুন জায়গায় নিয়ে এসছে। একটা হচ্ছে রেল লাইনের পাশে, দেখছি পাশে রেল লাইন যাচ্ছে, মানে ট্রেনের লাইন আছে। সামনে চায়ের দোকান চা আমি একবার আগে খেয়েছি, ভালোই করে। তো আমি সৌগত চায়ের জন্য ওয়েট করছি, সাত্বিক এখানে লুচি খাচ্ছে। পাশে দেখো ট্রেন চলে গেল। তো দেখো আমাদের চা চলে এসছে। এখানে একটা সব থেকে ভালোটা কি হচ্ছে, যেখানে কাঁচের গ্লাসে চা দেয়, তো চাটাও ভালো করে। আমি একদিন খেয়েছিলাম এসে, বেশ ভালোই করে চা। কাঁচের গ্লাসে নর্মালি কোথাও চা পাওয়া যায় না, অনেক আগে পাওয়া যেত, এখন এই দোকানে এখনো চা কাঁচের গ্লাসেই চা দেয়। সুন্দর। এই যে সুমন এখন এসছে, দেখতে পাচ্ছ আমাদের রুমে। সারা সকাল পড়াশোনা করেছে, পড়াশোনা করে আমাদের রুমে এসছে। আমি সকালবেলা কল করছিলাম, বেরিয়ে চা খেতে যাবি, বলছে না। সকাল থেকে পুরো চোখ টোক খুলে দেখতে পাচ্ছ, তাকাতে পারছি না ঠিক মতো। এই পড়াশোনার চাপ চলছে, এর জন্য তো পড়তেই বসেনি। এই আর তুই পড়তে বসেনি? এরকম অবস্থায় আছি। তো কি হয়েছে? আর আনিসকে দেখে আমার মনে পড়ছে, दोस्त ना रहा अभी क्यों आ गया तो दोस्त को भूल गया। अरे ये सब तो नहीं दे सकते। दोस्त नहीं रहा, वो कौन है? कौन है वो? আজকে ব্রেকিং নিউজ আছে যে অল আমাদের মুভি দেখতে নিয়ে যাবে বলছে। আচ্ছা তাই? কি মুভি প্ল্যানিং কখন হলো? ভাই আমি মুভি দেখতে নিয়ে যাব, ঠিক আছে? সুমন বলেছে আমি খরচা দিয়ে দেবো। হ্যাঁ, আমাদের বাড়িতে এসে দেখো লঙ্কা চুরি করছে। লঙ্কা ছাড়া আর অন্য কিছু চুরি করতে পারিস না তুই? হ্যাঁ, প্রতিবার এসে শুধু লঙ্কা চুরি করবে। লঙ্কা তাও শুকিয়ে গেছে, শুকনো লঙ্কাই চুরি করছো। এগুলো ঝাল বেশি। কোনগুলো? এই শুকনো লঙ্কাগুলো একটা আছে। তো এখন আমরা অ্যাকচুয়ালি খেতে যাচ্ছি, তাই তো? খেতে যাচ্ছি, তো সুমন হাতে করে লঙ্কা পেরে নিচ্ছে। এখন কটা? আমরা বেরিয়ে পড়েছি, এখন হচ্ছে খাবার খেতে। সুমন লঙ্কা চুরি করে নিল, তোমরা দেখলে। শুকনো লঙ্কা মানে চুরি করা অভ্যাস হয়ে গেছে আর কি। হ্যাঁ, ছোটবেলায় হতো না, সবাই আমরা চুরি করে খেতাম। সুমনের চুরি করার হেভি হিস্ট্রি আছে। সেই সুমন টিউশন পড়তে গিয়ে নদীতে ঝাম মেরেছিল চুরি করতে গিয়ে, খালে। তারপর পুরো জামা কাপড় ওর ভিজে গেছিল। তারপরে আবার ওর বন্ধুর বাড়ি গেছে, বন্ধুর বাড়ি গিয়ে কিছুক্ষণ থেকে তারপরে আবার বাড়ি গেছিল বেচারা।
হ্যাঁ বলো। লঙ্কা চুরি করছে, দুদিন পর মন চুরি করবে লোকে। হ্যাঁ সেই এইসব ব্যাপারে অরূপের কাছ থেকে আমি ট্রেনিং নিচ্ছি কিভাবে মন চুরি করতে হয়। তো চলে এসছি আমরা। কি খাবি সুমন? আমার এখানে শুধু চিকেন ভাতে কথা বলে দিই, 3 জন খাবো। আর এখানে সবজিটা তো অসাধারণ হয়। নাকে নাকে কথা বলছিস কেন? হ্যাঁ সুমনের সর্দি করেছে, গলাটা বসে গেছে। ঠান্ডা জল খেয়ে শুধু কলেজে। আরে ওখানে সেলিব্রেশন হয়েছিল না আমাদের, সেখান থেকে বসে ঠান্ডায় তো ঠান্ডা গরম। ওইটা যেতে, হ্যাঁ আমিও ছিলাম, মানে প্রচুর ঠান্ডা জল খাওয়া হয়েছিল তখন। আমার হয়নি যদি বা, বেঁচে গেছি। আর সুমন তো আলাদাই মুডে ছিল ওই দিনকে। হ্যাঁ আলেজও আলাদা মুড়ে ছিল ওই দিনকে। হ্যাঁ আর অরূপ সর্দি নেই তো, আমাদের তো সর্দি করে নি, আমরাও তো খেলাম। কিন্তু সুমন অতিরিক্ত মজাই ছিল টিচার যেতে। ওই একটু ঘেমে গেছিল। হ্যাঁ এসির মধ্যে, তার মধ্যে শুধু এসির মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ ঘেমে গেছিল, আবার বেশি ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তো আমাদের চিকেন ভাত নিয়েছি আজকে, তার সাথে স্যালাড দিয়েছি আর পাঁপড় আছে। এটা কি? পাঁপড় হ্যাঁ তোরই তো, এটা তোরই প্লেট। না না সুমন তুই আগে খাচ্ছি। কেমন চালাক দেখছি, আমার পাঁপড়টা খেয়ে নিল। আর এর সাথে ওই চিকেন ভাত। তো চলো আমরা খাই। ওর কাছে পাপড় নিয়েছিলাম, পাপড় খাওয়া দিয়ে দিচ্ছি আমি, সবাইকে দেখে নাও। একটু নিয়েছিলাম, এর থেকে বড় নিয়েছিল, ঠিক আছে একটুখানি আমাকে দিয়েছে। হ্যাঁ দেখি এইটুকু নিয়েছিলাম, এইটুকু। এর থেকে আর ছোট। এর থেকে বড় নিয়েছিল, ঠিক আছে। ভাই আমার খাবার আসেনি এখনো। সুমন অল্পের জন্য ওয়েট করছেন, খাওয়া স্টার্ট। কি পেপসি। সুমনের সর্দি হয়েছে বলে সুমন ওষুধ খাচ্ছে, কাশি হচ্ছে। মানে খেলে অনেকটা কমে যায়, আগে আগে খেতে ওইটা। আমার যখন সর্দি হয়েছিল কিছুদিন আগে, মানে বেশ কিছুদিন আগে, 2 মাস আগে, মানে প্রচুর রকমের ভয়ানক সর্দি হয়েছিল, মানে সারা নাম নিচ্ছিল না, তখন আমি এগুলো খেতাম, এত কাশি হতো। কমতো তোর খাওয়া খেলে কাশি কমে যাবে। আর ওই যে সর্দি আর কফ থাকে ওটা কমবে না? ওটা তো আস্তে আস্তে, আমি ওকে বলছি গার্গেল করতে, গার্গেল করলে গার্গেল করেছি কালকে, কমেছে আমার অনেকটা, কিন্তু এখন মাঝে মাঝে হচ্ছে। আমি এটা দেখে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাট সাত্বিকের খাওয়া হয়নি। তো সাত্বিক আমাদেরকে বলছে যে ওই জন্য স্পাইসি কিছু খাবার নিয়ে যেতে। তো আমরা বিরিয়ানি জিজ্ঞাসা করছি, বলছে না বিরিয়ানি খাবো না, যদি আমরা এখানে দেখি ফ্রাইড রাইস যদি পাই তাহলে সাত্বিকের জন্য নিয়ে যাবো। এখানেও নেই, চিলি চিকেন নেই, কি হবে, কি আগে কিছু নেই। চিকেন চাপ হবে নিয়ে নে, ওই চিকেন চাপ হবে। ঠিক আছে, আমরা কোনো খাবার পাইনি। আর আমাদের এই দোকানটায় পকোড়া হচ্ছে এখন। দাদা আসছে আমাদের ব্লগে। চলে এসো, আমার মুখটা দেখাচ্ছে না, আস্তে আস্তে চলে এসো আমাদের এই নামটা দোকানের নামটা আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ব্রেনারের কাছে, এখানে ব্রেনারের কাছে দেখবে এটিএম আছে একটা। আমি বলি এই দোকানে সব থেকে বেস্ট খাবার আমি বলছি হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপটা এই দোকানে সবথেকে ভালো। সেরা হয়। আর এখানে এখন সেই পকোড়া হচ্ছে, পকোড়া মেকিং চলছে। তো তাই আমরা দাঁড়িয়ে গেছি খাবো বলে। আমরা নয় সুমন শুধু খাবে। আর অরূপও খাবে। অরূপ খাবি তো নাকি? ঠিক আছে, তখন 4টে পকোড়া তাহলে আমি একাই খাবো ভাবছি। তাহলে অরূপ তো গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাচ্ছে। এই যে আমাদের চিকেন পকোড়া দেখো, ফ্রেশ একেবারে তৈরি হচ্ছে, আমরা নিয়ে যাবো সাত্বিকের জন্য। সাত্বিকের জন্য যে কত কি করতে হচ্ছে অরূপ। হ্যাঁ আর পুরো গরম গরম একেবারে, যদি ফাটে এই সময় তেলটা ছিলটা। হ্যাঁ একটা তো দিয়েছে, এটা তো আমার। সুমনের কি খাবি? হ্যাঁ তুই একটু বলছিস খাবি না বলে। এই যে এখানে তৈরি হচ্ছে দেখো কিভাবে তৈরি হয়। আগে থেকে এটা মশলা তৈরি করে রেখেছে, ওটা চিকেনের মধ্যে দিয়ে তেলে দেওয়া হচ্ছে। দাদা কিন্তু সেরা তৈরি করে। খালি চিকেনটাই, খালি চিকেন। এই যে এইটা হচ্ছে মেন খালি চিকেন। খালি চিকেনটা বেশ ভালো আছে, চিকেনের মধ্যে অনেকটাই আছে। এটার মধ্যে মশলা মানে অ্যাড করে, মানে পেঁয়াজ আর ওই বেসন টেসন অ্যাড করে তেলে দেওয়া হচ্ছে। তাহলে ওইটা আমার, তাহলে সবই সেম, সবই সেম। এই যে আমার ডেলি ব্লগ থেকে একটা ফুড ব্লগে পরিণত হচ্ছে নাকি? হ্যাঁ চিকেনের পিস দেখো কতটা পরিমাণে চিকেন আছে। টুলটুল করে পড়ছে, দেখেই খেতে ইচ্ছে করবে। কি বলছো? টুলটুল করে পড়ছে, টুলটুল করে পড়ছে। আর দোকানের বাইরে এটা তোমার দেখলাম আমন্ত্রণ হোটেল।
এসো এসো আর ভেতরে হচ্ছে এসি আছে, দেখেছো? সিটি হসপিটাল ওদিকে বল। এই সিটি হসপিটাল আছে, সিটি হসপিটালের ঠিক অপোজিটে আছে। চারটে টোটাল 4টে। আর পাশে এখানে চাউমিন রেডি হচ্ছে আর কি, ওই বিকালে হওয়ার জন্য। আমরা দুপুরবেলা এইসব খাবার খাচ্ছি। দুপুর না, দুপুর করা ব্যাপারটা হলো বুঝেছি। দুপুর করা আর এখানে প্রায় একটু লাগছে মতো হয়ে এসছে, এখনো লাগবে 3-4 মিনিটের মতো। ও টাইম আছে, ভালোবাসাও আছে ওটার মধ্যে। এই যে হয়ে এসছে, এটা এখন খুলে যদি গেছে বাকি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এখনো বাকি আছে। একবার ভাজা দেখতে পাচ্ছ, ফাটিয়ে একবার ভাজিয়ে দেবো। দেখেই সুমনের মুখ থেকে জল পড়ছে, দেখি ও মুছে নিয়েছে টিস্যু দিয়ে। এই যে একবার তুলে নিয়েছি, আর সেকেন্ড বার আবার একটু ফ্রাই করবে, তারপরে হয়ে যাবে। সুমন কন্ট্রোল। হ্যাঁ, সেই কন্ট্রোলটা করলাম আমি। এটা কি করছো? এটা ফাটিয়ে ভাজছি, ফাটিয়ে যাতে ভেতরটা ঠিক মতো বয়েল হয়, তাই তো? ভেতরে যাতে ফ্রাই হয়, সেই জন্য ওটাকে একবার ফাটিয়ে নিচ্ছে, ফাটিয়ে তারপর আবার সেকেন্ড বার আবার খাচ্ছে। দেখতেই পাচ্ছ খাবার বানানো না, খাবার শুধু ভালোবাসাও ভরে ভরে রয়েছে। টেস্টটা আর একটু বাড়বে আমাদের। ফুড ব্লগারই হয়ে যায় আমি। সবই তো খাবারের সাথে যত্ন করে ভালোবাসাও দেওয়া হয়। চাইলে একটু বেশি টাকা দিলে ভালোবাসা অনেক অনেক পেয়ে গেছে। হ্যাঁ, সেই সকাল থেকে শুধু ভালোবাসা করেই যাচ্ছে। পকোড়াগুলো আমরা নিয়ে নিয়েছি, আমার দুটো, অরূপের 3টে। অরূপের নয়, অরূপ 7 জনে নিয়ে যাচ্ছে আর কি। আর সুমনকে 2টো নিয়েছে, আর আমরা খাবো ভাবছিলাম, তো আমি খাবো না, সুমনই বলছিল খাবার জন্য, তো সুমন 2টো নিয়েছে। এই গরম গরম পকোড়াগুলো সেই স্যালাড দিয়ে হালকা কাশ্মীরি দিয়ে হেভি খেতে লাগে। তবু বললো না যে তোরা একবার খাবি, একবার জিজ্ঞাসা করলো না। কাকে? তোকে? হ্যাঁ, একবার জিজ্ঞাসা করবি। আমি অফ ক্যামেরায় 10 বার জিজ্ঞেস করি। না, বল মিথ্যা কথা। ও বলছে না, এইভাবে বলছি।